আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ত্রিকোণমিতিক যে কোণ আছে এই কোণের যে পরিমাপ আমরা নির্ণয় করি, যে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, এর মানগুলো আমাদেরকে মনে রাখার জন্য খুব কষ্ট করতে হয়। অনেক সময় আমাদের এই বিষয়গুলো নৈবিত্তিক আসে, আমরা পারি না। অর্থাৎ এই ত্রিকোণমিতিক মান না জানলে আমরা অনেক অঙ্কই করতে পারি না। অর্থাৎ এই অঙ্কগুলো সমাধান করতে গেলে ত্রিকোণমিতিক মানের খুবই দরকার হয়। অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ জানি, কিন্তু কোণের যে কোণের কোন মান সেটা আমরা জানি না। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মধ্যে কোণের মান মনে রাখার জন্য আর কোনো কষ্ট করতে হবে না। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওটি। এখানে তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা সাইন 0 ডিগ্রির মানটা বের করব। তো প্রথমে আমাদের এই সাইন 0 ডিগ্রি মান যখন বের করব তখন আমরা 0-কে 4 দিয়ে ভাগ করব। তো তোমরা জানো 0-কে 4 দিয়ে ভাগ করলে এখানে আমাদের আসবে 0। তো 0-কে আমরা বর্গমূল করব, 0-র বর্গমূল 0। তো শিক্ষার্থী বন্ধুরা, সাইন 0 ডিগ্রির মান এখানে 0 বের হলো। এবার আমরা সাইন 30 ডিগ্রির মানটা বের করব। সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে আমাদের এখানে 0-র পরে আসবে 1। তো এখানে 1 আসবে। 1 নেওয়ার পরে আমরা এখানে 1-কে 4 দিয়ে ভাগ করলে 1/4ই আসবে। তো শিক্ষার্থী, এবার আমরা এই 1/4-কে আমরা বর্গমূল করব। বর্গমূল করলে 1-কে যদি বর্গমূল করি তাহলে আমরা 1ই পাবো, এবং 4-কে যদি বর্গমূল করি আমরা 2 পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে 1-কে যখন বর্গমূল করি তাহলে এখানে আমাদের 1 আসবে, আর এই 4-কে বর্গমূল করার জন্য 2 স্কোয়ার লিখি, তাহলে 1-এর জায়গায় 1 আর স্কোয়ারে এবং 2-এ কাটা যাবে, যেহেতু স্কোয়ারের মান 2, আর এখানে যে বর্গমূল আছে চিহ্নটা, এটার মান হচ্ছে হাফ, তো এখানে কাটা যায়। তো এখানে আমাদের এখানে 1/2 অর্থাৎ হাফ, সাইন 30 ডিগ্রি মান এখানে হাফ। এবার আমরা সাইন 45 ডিগ্রি মান যখন আমরা বের করব শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 2 আসবে আর নিচে 4 আসবে। এবার আমরা এই 4 যে নিচে 4 এবং উপরে 2 আমরা কাটাকাটি যদি করি তাহলে এখানে আসবে 2 2 4, তার মানে হাফ। তো শিক্ষার্থী, এখানে আমাদের আসলো 1/2, তার মানে হাফ। এই হাফকে আমরা আবার বর্গমূল করব, প্রতি ক্ষেত্রে একই নিয়ম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 2 হবে আর কি। তো এখানে আমাদের 2, 1-কে যদি আমরা বর্গমূল করি 1 এবং 2-কে বর্গমূল করি √2, তাহলে শিক্ষার্থী বন্ধুরা 1-কে বর্গমূল 1 আসবে এবং √2 এর জায়গায় আমাদের এখানে √2 আসবে। তার মানে সাইন 45 ডিগ্রির মান 1/√2। এবার আমরা সাইন 60 ডিগ্রির মানটা বের করব শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমাদের প্রথমত আমাদের আসছে 0, তারপরে 1, তারপরে 2, এবার আসবে আমাদের 3। তো শিক্ষার্থী বন্ধুরা, 3 যদি করি আমাদের এখানে এটা রেজাল্ট 3/4 আসবে। এবার আমরা এই 3/4-কে আমরা বর্গমূল করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 3-র উপরে বর্গমূল এবং 4-এর উপরে আমাদের বর্গমূল আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে √3 আর এখানে 4-কে বর্গমূল করলে এখানে আমাদের বরাবরের মতো 2 আসবে। তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখতে পারবে। এবার সাইন 90 ডিগ্রি মান। তো শিক্ষার্থী, এখানেও আমাদের বরাবরই নিচে 4 আসবে, 3-র পরে আমাদের এখানে 4 সংখ্যা আসবে। 4-কে 4 দিয়ে ভাগ করলে 1 আসবে। এবার 1-কে যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে 1 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের সাইন 0 ডিগ্রির এর মান আমরা পাইলাম 0, সাইন 30 ডিগ্রির মান আমাদের হাফ, এবং সাইন 45 ডিগ্রির মান 1/√2, এবং সাইন 60 ডিগ্রির মান আসলো √3/2, এবং সাইন 90 ডিগ্রির মান আসলো 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই মানটা যখন আমরা উল্টে দেব, অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মান দিয়ে আবার আমরা কি করতে পারি, কসের মানটা আমরা বের করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা এই মানটাকে উল্টে দিই, তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এই সাইন 90 ডিগ্রির জায়গায় যে এই মানটা আসছে 1, এটা কিন্তু আমাদের কস 0 ডিগ্রির মান। তারপরে এখানে আমাদের √3/2, এটা হচ্ছে কস 30 ডিগ্রি। এখানে আসছে কস 45 ডিগ্রি, এখানে আসবে কস 60 ডিগ্রি, এবং কস 90 ডিগ্রির মান আসবে 0। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে তোমাদের দেখাচ্ছি যে সাইন 90 ডিগ্রি যে মানটা বের করলাম, সেখানে আমরা যদি কস 0 ডিগ্রি দেই তাহলে কিন্তু এই মানটা আমার আসবে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখানে আনবো কস 30 ডিগ্রি মান। কস 30 ডিগ্রি, এখানে আসবে কস 45 ডিগ্রি। তো এখানে একটা কথা আছে শিক্ষার্থী বন্ধুরা, কস 45 ডিগ্রি এবং সাইন 45 ডিগ্রি মান কিন্তু একই। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কস 60 ডিগ্রি মান আসছে, আর এখানে শিক্ষার্থী বন্ধুরা আমার আসবে কস 90 ডিগ্রি মান। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি তোমাদের দেখালাম যে সাইন 0 ডিগ্রির মান 0, অপর দিকে এই কস 90 ডিগ্রির মান 0। এদিকে সাইন 30 ডিগ্রির মান আমাদের আসে হাফ, ওদিকে কস 60 ডিগ্রির মান আসবে আমাদের হাফ।
এদিক থেকে সাইন 45 ডিগ্রির মান আমাদের আসে 1/√2, এদিকে কস 45 ডিগ্রির মানও 1/√2। এটা কমন একটা বিষয় যে সাইন 45 ডিগ্রি এবং কস 45 ডিগ্রির মান উভয় ক্ষেত্রেই আমরা সবসময় সমান চিন্তা করব। সাইন 60 ডিগ্রির মান এখানে আসে √3/2, ওদিক থেকে কস 30 ডিগ্রির মান √3/2। সাইন 90 ডিগ্রির মান এখানে 1 আর কস 0 ডিগ্রির মান এখানে 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরবর্তী মানগুলো কিভাবে বের করতে পারি সেটা আমরা এখন বের করব। আমরা দ্বিতীয় ধাপে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব যে এই সাইন এবং কসের মানগুলো দিয়ে আমরা বাকি যে মানগুলো কিভাবে বের করি সেটা এখন তোমাদের সাথে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এই সাইন 0 ডিগ্রি থেকে সাইন 90 ডিগ্রি মান থাকলে উল্টে দিলে আমরা কস 0 ডিগ্রি থেকে কস 90 ডিগ্রি মান পাওয়া যাচ্ছে। সাইন এবং কসের মান আমরা অতি সহজে বের করে ফেলতে পারি। তার পরবর্তী যে মানগুলো বের করা যায় এই দুইটা মান দিয়ে, সেই প্রসেসটা এখন আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি সাইন 0 ডিগ্রি এবং কস 0 ডিগ্রির ক্ষেত্রে আমি যখন 0 ডিগ্রি পাবো, এই দুইটা মান দিয়ে প্রথমে আমরা টেনের একটা মান বের করতে পারি। যদি আমি tan 0 ডিগ্রি নেই, তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখতে থাকি tan 0 ডিগ্রি মান। তো tan 0 ডিগ্রির ক্ষেত্রে এখানে আমাদের সূত্র tan থিটার একটা মান আছে, যে tan থিটা সমান সমান কি, তা tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে tan 0 ডিগ্রি হচ্ছে সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা সাইন 0 ডিগ্রি এখানে মান আনি, তাহলে এখানে 0 আসবে। আর শিক্ষার্থী বন্ধুরা এখানে কস 0 ডিগ্রি মান আসবে 1। তো শিক্ষার্থী বন্ধুরা 0কে যখন আমরা 1 দিয়ে ভাগ দেব তখন কিন্তু আমাদের 0 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা দেখতে পাইলে যে tan 0 ডিগ্রি মানটা আমরা কীভাবে বের করলাম। এবার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা শিক্ষার্থী বন্ধুরা tan 0 ডিগ্রির মান বের করার পরে এখন আমরা দেখব tan 30 ডিগ্রি মান কীভাবে বের করে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো tan 30 ডিগ্রি ইকুয়াল অর্থাৎ সমান সমান সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে সাইন 30 ডিগ্রি মানের ক্ষেত্রে এখানে আসবো সাইন 30 ডিগ্রি মান হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা হাফ লিখবো। আর এখানে কস 30 ডিগ্রি মান কি আসে √3/2। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে √3/2 আসবে। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি হাফ, এই যে ভাগ চিহ্নের কারণে আমাদের এখানে গুণ চিহ্ন হবে এবং এটা উল্টে যাবে, 2 উপরে যাবে এবং √3 নিচে আসবে। তো শিক্ষার্থী 2 আর 2 কেটে দিলে আমাদের এখানে আসবে 1/√3। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে tan 30 ডিগ্রি মান আমাদের কত আসলো 1/√3। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার পরবর্তী ধাপে বন্ধুরা এবার আমরা tan 60 ডিগ্রি মানটা বের করব। tan 60 ডিগ্রি ইকুয়াল সাইন 60 ডিগ্রি বাই কস 60 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের সাইন 60 ডিগ্রির মান বের করতে গেলে আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2, √3/2 আমরা লিখব। কস 60 ডিগ্রির মান আমাদের এখানে আসবে হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কস 60 ডিগ্রির মান লিখব। এবার আমাদের √3/2 লিখব এবং এখানে যে ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্নের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দেব, আর এই 2 উপরে চলে যাবো 1 নিচে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 2 আর 2 যদি কাটা যায় তাহলে এখানে আমাদের উপরে থাকে √3, নিচে থাকে 1। তাহলে √3কে 1 দিয়ে ভাগ করলে আমাদের এখানে √3 আসে। তো শিক্ষার্থী বন্ধু এখানে tan 60 ডিগ্রি। এবার শিক্ষার্থী বন্ধু তোমাদের সাথে আমি কিছু আলোচনা করি। এই যে tan 60 ডিগ্রি tan 90 ডিগ্রি হতে শুরু করে এভাবে আমরা ইচ্ছা করলে কট 0 ডিগ্রি, কট 30 ডিগ্রি, কট 45 ডিগ্রি, কট 60 ডিগ্রি এবং কট 90 ডিগ্রি, এভাবে সেক কুসেক যতগুলো মান আছে আমরা সবগুলো ত্রিকোণমিতিক কোণের মান আমরা বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমি যদি মাঝপথ দিয়ে একটি মান বের করার চেষ্টা করি, তোমাদেরকে দেখাচ্ছি। একইভাবে আমি যদি ইচ্ছে করে যে একটা মান বের করার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা, যে আমি যদি সেক 60 ডিগ্রি একটা মান বের করি, তো এখন এখানে সেক 60 ডিগ্রি মানটা কত আসে, সেক 60 ডিগ্রির সূত্রটাকে লিখবো 1/cos 60 ডিগ্রি। এটা লিখি আমরা 1/cos 60 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে উপরে 1 cos 60 ডিগ্রি মান আমরা আগে দেখব এখানে কত আসে, তাহলে হাফ আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে হাফ আসে, তাহলে 1 লিখলাম ভাগ চিহ্নের জন্য গুণ চিহ্ন, আর এই 2 উপরে চলে যাবে 1 নিচে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি আসে 2 আসে, সেক 60 ডিগ্রির মান আসে 2। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে সেক 60 ডিগ্রি বের করে দেখালাম 2 আসে, এইভাবে প্রত্যেকটা মানকে আমরা এভাবে বের করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা আরেকটা বিষয় আলোচনা করার বিষয়, আমাদের যখন কোনো অর্থাৎ কোনো সংখ্যা উপরে থাকবে
এবং কোনো সংখ্যা যখন অর্থাৎ কোনো সংখ্যা যখন উপরে থাকবে, জিরোটা নিচে থাকবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু অসংজ্ঞায়িত হবে। যেমন সেই ক্ষেত্রে আমি তোমাদের সেই একটা মান বের করে দেখাবো। তো আমরা পরবর্তী সেই ধাপটা, শিক্ষার্থী বন্ধুরা এখন আমি দেখাবো যে এই প্রসেসে যে মানগুলো বের হবে তার মধ্যে যেই মানগুলোর মধ্যে অর্থাৎ অসংজ্ঞায়িত যে মানগুলো, সেই অসংজ্ঞায়িত মানগুলো আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমি 1090 ডিগ্রি যে মানটা অসংজ্ঞায়িত, কেন সেটা অসংজ্ঞায়িত সেটা আমি তোমাদের এখন দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা 1090 ডিগ্রি লিখলাম, 1090 ডিগ্রি সাইন 90 ডিগ্রি বাই কজ 90 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা সাইন 90 ডিগ্রির এখানে একটা মান আছে, সাইন 90 ডিগ্রি 1 এবং কজ 90 ডিগ্রি মান আসছে 0। তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে যখন কোনো সংখ্যা উপরে থাকবে এবং 0 নিচে থাকবে অর্থাৎ 0 নিচে থাকবে, তখন সেই ক্ষেত্রে আসবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে অসংজ্ঞায়িত। এইভাবে আমাদের কট 0 ডিগ্রি, কট 0 ডিগ্রি, তারপরে সেক 90 ডিগ্রি, কুসেক 0 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা কট 0 ডিগ্রি, সেক 90 ডিগ্রি এবং কুসেক 0 ডিগ্রি এই মানগুলো একইভাবে 1090 ডিগ্রির মতো অসংজ্ঞায়িত। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কীভাবে 1090 ডিগ্রি মান যে অসংজ্ঞায়িত হলে সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। একইভাবে কট 0 ডিগ্রি, সেক 90 ডিগ্রি এবং কুসেক 0 ডিগ্রির মানও অসংজ্ঞায়িত। তো শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে ফলো করবে এবং অবশ্যই এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কীভাবে ভিডিও বানালে তোমাদের জন্য বেশি ভালো হয়। এবং যদি কোনো বিষয়ে এখানে কোনো বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে যে এই ভিডিওটা কীভাবে করলে তোমাদের বেশি ভালো হয়। অবশ্যই আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিও বানাবো এবং পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদের সেই প্রশ্নটি সেখানে থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত আজকের মতো সবাই ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ। পরবর্তী আরেকটি ভিডিও তোমাদের সাথে আমার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।